এই যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাধ্যমিক স্বাস্থ্যসেবা এবং তৃতীয় পর্যায়ে টার্সিয়ারি, এই কাঠামোগুলো গ্রামে ভালো আছে, কিন্তু সেখানে যথেষ্ট জনবল নেই, যথেষ্ট চিকিৎসা সরঞ্জাম নেই। সেখানে এই সমস্যা। আর আমাদের বড় বড় শহরাঞ্চলে রোগীর সংখ্যা বেশি, কিন্তু এখানে সব কিছু কয়েকটা মেডিকেল কলেজ হাসপাতাল বড় বড় সেখানে সীমাবদ্ধ। ফলে এখানে শনাক্ত না হওয়ার কারণে একজন ডেঙ্গু রোগী যখন খুব ক্রিটিক্যাল অবস্থায় পড়ে আছে, খুবই খারাপ অবস্থায়, সে তখন শেষ মুহূর্তে হাসপাতালে আসছে। হাসপাতালে আসলেও দেখা যাচ্ছে সিটের সংকট, ফ্লোরে থাকতে হচ্ছে, অ্যাডমিশন নিতে দেরি হচ্ছে, তাকে ট্রলি নেই, নেই, তাহলে সে তো তাকে বাঁচানো যাচ্ছে না। কাজেই এই ভিড়টা বিকেন্দ্রীকরণ করা যায় শহরাঞ্চলে, যদি প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য কতগুলো প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করে দেওয়া যায়, মাধ্যমিক স্বাস্থ্যসেবা ডেজিগনেট করা যায়, আমাদের ম্যান পাওয়ারটাকে বিকেন্দ্রিত করা যায় এবং সুবিধার বিকেন্দ্রীকরণ করা যায়। আর গ্রামাঞ্চলে যেখানে রোগী বেশি, সেখানে যে সমস্ত গতবার দেখেছি যে সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা আছে, ওখান থেকে খুব একটা রোগী ঢাকাতে কিন্তু আসেনি। কারণ উপজেলা পর্যায়ে শনাক্ত হচ্ছে, সেখানেই তারা ভর্তি হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ বয়সের। সেখান থেকে যদি জটিল হচ্ছে, ওই জেলায় প্রায় জেলাতেই মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে বা তার নিকটস্থ বড় শহরে রয়েছে, সেখানে যাচ্ছে। সেখান থেকে খুব একটা রোগী ঢাকায় আসছে। যেসব জায়গায় নেই, হয়তো উপজেলা হেলথ কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা নেই, কিংবা চিকিৎসকের সংখ্যা অপর্যাপ্ত বা অন্য সমস্যা আছে, সেখান থেকে তারা অসুস্থ হওয়ার পর যখন খুব ক্রিটিক্যাল অবস্থায় তারা ঢাকায় আসতে আসতে রাস্তার মধ্যেই অনেকে কিন্তু খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। কাজে এই বিষয়টা কিন্তু আমাদের যেই সম্পদ আছে, যেই জনবল আছে, এটাকে যদি আমরা একটু ভালোভাবে অর্গানাইজ করি, বিকেন্দ্রিত করি, এবং যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি এখানে সহায়তামূলক নজরদারি করেন, তাহলে কিন্তু মৃত্যু সংখ্যাটা কিন্তু আমরা কমাতে পারি।